আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমার ৮০ নম্বর পেজে যে ম্যাথ ২টা আছে সেটা করে দেখাবো। আর যারা আমাদের অ্যাপস অথবা বই কিনতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে থাকা লিঙ্কে ক্লিক করে অথবা ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের অঙ্কটা দেখি যে এই যে চুজ ফর্মুলা ড্রপ ডাউন লিস্ট অর্থাৎ চুজ ফর্মুলার মাধ্যমে আপনি কিভাবে ড্রপ ডাউন তৈরি করবেন এবং ইনডাইরেক্ট ফর্মুলার মাধ্যমে কিভাবে ড্রপ ডাউন তৈরি করবেন। তাহলে চলুন আমরা প্রজেক্ট ফাইলটা এবার ওপেন করি এক্সেল শিটে। আর যারা বই নেবেন এবং অ্যাপস নেবেন তারা এই প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে আসার পরে আমরা কি করব, এই জায়গায় প্রথমে এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে সমান দেব। সমান দেওয়ার পরে কি করব, আমরা এখান থেকে আসার পরে যে এখানে আসেন, এখানে আসার পরে আমরা F2 তে ক্লিক করলাম। F2 তে ক্লিক করার পরে আমরা অল্ট এ ভিভি প্রেস করার পরে এই জায়গায় আসলাম। আসার পরে এখানে আসবো, আসার পরে লিস্টে আসার পরে এখানে আসবো 1, 2, 3 দেওয়ার পরে জাস্ট সিম্পলি ওকে করে দিলাম। ওকে, আর এইটাকে আমরা এদিক ফিল হ্যান্ডেল করে দেবো, তাহলে অটোমেটিক এটাও ড্রপ ডাউন কিন্তু হয়ে যাবে। দেখেন, ওকে, দেখেন এটাও কিন্তু অটোমেটিক ড্রপ ডাউন হয়ে গেল। ওকে, এই জায়গায় আসার পরে আমরা সমান দেবো। সমান দেওয়ার পরে সুস ফর্মুলা CH সুস ফর্মুলা সুস ক্লিক করলাম। সুস ক্লিক করার পরে এফ কত দেবো আমরা, F2, তো এখানে F2 দেব। 2 দেওয়ার পরে আমরা কমা প্রেস করব। কমা প্রেস করার পরে আমরা এটাতে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে পরবর্তী যে এটা আছে সেই তিনটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা ইন্টার প্রেস করবো। তো ইন্টার প্রেস করার পরে কি ভ্যালু আসতেছে, তো এই ভ্যালুটা যদি রিমুভ করতে হয় আমরা সুস ফর্মুলাকে ইফ ইরোর দেবো। ইফ কি ইরোর দেওয়ার পর ট্যাপ দেওয়ার পরে এই সাইডে আসবো, দেওয়ার পরে কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা, ওকে, দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। তাহলে এখানে যদি ডাটা না পাই তাহলে এটা কি থাকবে, ব্ল্যাঙ্কই থাকবে। এখানে আমি যদি কোনো ডাটা দিই দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে। এখন এটাকে কি করবো, যে নাম যেটা ইয়ে হয় আপনার ফিল আপ হয়, সেজন্য আমরা যতটুকু ডাটাতেই আমরা এই ফর্মুলাটা পেস্ট করবো ততটুকু ডাটা সিলেক্ট করে নেবো। ফাংশন কি F2 প্রেস করব এবং কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করব। কন্ট্রোল কি ইন্টার। দেখেন এই জায়গায় আমরা যে 3 নম্বর কলামে এটা আছে, আমরা যদি 2 নম্বর কলামে আসি, দেখেন স্টুডেন্ট, আর এবার 3 নম্বর কলামে আছে কি খুলনা। তো এই অ্যাড্রেসগুলো কিন্তু আমরা কীভাবে দেখতে পারবো, তাই না? এখানে আসার পরে আমরা এখানে যে F3 যে F2 থেকে F8 লিস্ট করে F2 দেওয়ার কন্ট্রোল প্রেস দ্য ইন্টার বাটন। তো এখানে আসার পরে আমরা যদি এটাকে নিচের দিক টেনে দিই অথবা করে দিই, দেখেন এর নামগুলো কিন্তু এখানে শো হবে। দেখেন, ওকে, এখানে যে নামটা আছে, যে আমরা যে এখানে কি সিলেক্ট করছি, একটা কলাম কিন্তু সিলেক্ট করছি A2 B2 C2 A2 B2 C2, এই জন্য এক নম্বর কলামে যা আছে, প্রথমে যে 3 নম্বর কলামে কি আছে খুলনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ছিল এক পদ্ধতি। এখন যদি আমরা সব নামগুলো একবারে শো করাতে চাই, দেখেন তাহলে এই জায়গায় আসবো। আসার পরে সমান দেওয়ার পরে কি দেবো আমরা, সমান চুজ ফর্মুলা, সমান কি দেবো, সমান চুজ ফর্মুলা, তারপরে ইন্ডেক্স নাম্বার আছে আমার এটা, দেওয়ার পরে কমা দেওয়ার পর আমরা কি করব, এখন এই জায়গায় আসার পরে আমরা প্রথমেই যে এটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল প্রেস করার পরে অটোমেটিক কি আসবে আপনার, এটা আমরা ক্লিক তুলে দিলাম। ওকে, এটাতে আমরা একটু এটা, ওকে, এখানে আসার পরে আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কমা দেবো। কমা দেওয়ার পরে আবার এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এখন সিম্পলি ইন্টারপ্রেস করে দেবো আমরা। ওকে, ভ্যালু নাই, তো ভ্যালু জায়গায় আমরা 1 সিলেক্ট করে দেবো। ওকে, দেওয়ার পরে ইন্টারপ্রেস করে দেখেন অটোমেটিক কিন্তু যতটুকু ছিল সে নামগুলো কিন্তু শো হয়েছে। এর আগেরটা আমরা কিভাবে দেখলাম, যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু যে প্রথম কলামে কি আছে, স্টুডেন্ট আছে। হ্যাঁ, মানে 2 নম্বর কলামে স্টুডেন্ট, প্রথম নম্বরে কি আছে তানজিম অর্থাৎ নাম। এখানে আসার পর আমরা 3 প্রেস করলে দেখতে পাচ্ছেন খুলনা। তো এটা ছিল যে আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে করে দিলাম অটোমেটিক, যে চুজ ফর্মুলা এবং কি ফর্মুলা, যে এখানে আমাদের প্রথম পার্টটা যেটা আছে সেটা আমরা এখানে করে দিলাম। আর এখানে আমরা কি করব, এখানে যদি আমরা ড্রপ ডাউন করতে, তো ড্রপ ডাউন করার জন্য আমরা কি করব, যে এখানে যদি ইরোরটা না আসে, এখানে যদি কোনো কিছু না থাকে, দেখেন আমরা যদি ডিলিট করে দিই এখান থেকে ভ্যালু আসতেছে, এটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, ইফ ইরোর ফর্মুলা ব্যবহার করব। ইফ ইরোর, ওকে, ইফ ইরোর ট্যাব,
এদিকে আসার পরে কি দেবো, কমা প্রেস করার পরে ইনভার্টেড কমা, তারপরে এন্টার। ওকে, তাহলে এই জায়গা ফাঁকা থাকলে অটোমেটিক এই জায়গা ফাঁকা থাকবে, যখন আমি এই জায়গা ইয়া করবো তখন কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এখন এটারও যদি আমরা ড্রপ ডাউন করি, তাহলে এখানে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে ইএসসি বাটন, এবার অল্ট এ ভিভি দেওয়ার পরে এখানে আসবো, আসার পরে এই যে ওকে লিস্টে আসার পরে এই জায়গায় আসবো, তারপরে কন্ট্রোল ভি দেওয়ার পরে সিম্পল ওকে করে দেবো। ওকে করে দিলে পরে কারেন্ট ইরো টু কন্টিনিউ এটা লেখা আসতেছে, তাহলে এটা আসলে কোনো সমস্যা না, আপনি জাস্ট এখান থেকে ইয়েস করে দেন। ওকে, এখন আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, উপরে যে সূত্রটা আছে সেই মূল সূত্রটাকে আমরা এখানে এই বক্সের থেকে ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু এই জায়গায় কিন্তু শো হবে, তো শো না হওয়ার কারণ কি, আমি একটু এই জায়গায় যাই আবার ওয়াল্টে ভিভি দেওয়ার পরে আপনি এই জায়গায় আসেন। ওকে, এই যে G3 সূত্রটা এখানে কিন্তু কি কেটে পেস্ট করতে বলছে। ওকে, লিস্ট দেওয়ার পরে জাস্ট ওকে, ইউর শেয়ার কারেন্টলি ইভেন্টলি 0, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো এখন এরকম যদি আসে, আমি যেহেতু অফিস 360 ব্যবহার করতেছি, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসলাম। ওকে, ব্যাকে আসার পরে আমরা যে কাজটি করব, যে এখানে ওকে অটোমেটিক যেহেতু আসতেছে, এটা আমরা কি করব, পেস্ট করে দেবো, তাই না। যে এখানে দেখেন 1 2 3 জিসি সুচ, মানে চুজ এথিরিয়াটা বিলাং G3 সুস্টুটি, কিন্তু আমি এখানে পেস্ট করতে বলতেছি, কিন্তু এখানে কি জন্য আসতেছেন, আপনারা যদি 365 এর নিচের ভার্সন ব্যবহার করেন তাহলে অটোমেটিক কিন্তু চলে আসবে। এখান থেকে আমি কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে এখানে আসবো ওয়াল্টে ভিভি দেওয়ার পরে এখানে যে ফর্মুলাটা আছে সেটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেখি। ওকে, শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইফ ইরোর, তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলা কেটে দিই, যে ইফ ইরোর ফর্মুলাটা এটা কেটে দিলে আসে কিনা একটু ট্রাই করি। ওকে, জাস্ট ওকে, আচ্ছা নিয়েছে। এখানে আসার পর দেখেন অটোমেটিক কিন্তু নামটা কিন্তু শো হচ্ছে। এখানে কিন্তু নামটা শো হচ্ছে। এখন যদি এই জায়গায় আমরা যদি আসি 1 সিলেক্ট করে দিই, দেখেন 1 এর ভিতরে যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক এখানে কি নিচ্ছে, যে 1 নামে যে ইয়াটা আছে রিট্রাই দিলাম। তো এখানে 1 এর জায়গায় এখন আমরা কেটে দিলাম, এখানে ক্লিক করে এখন 2 দেবো। কত দেবো, 2 দেওয়ার পরে এখানে ক্লিক চলে আসছে। এখানে যদি আমরা কি দিই, এখানে এই জায়গায় আসার পর 1 সিলেক্ট করার পর দেখেন এখানে চলে আসছে, যে 1 সিলেক্ট করলাম, এই যে নামগুলো কিন্তু শো হয়েছে। এই জায়গায় এরকম আপনারা ঠিক করে নেবেন। এই জায়গায় ইফিডের ফর্মুলা দিলে কিন্তু অফিস 365 এ নেবে না। আমরা এই জায়গায় এই যে সুস ফর্মুলাটা, এই যে সুস ফর্মুলাটা আছে সেটি কিন্তু এখানে কেটে দেবো আমরা। এই যে সুস ফর্মুলা আগে যে ইফিডোর আছে এটা কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে আমরা এই জায়গায় আসবো। ওকে ওকে, হ্যাঁ, এটা আছে আপনারা যারা ওই যে 21 365 এর নিচের ভার্সন ব্যবহার করেন তারা এটা কিন্তু কি করে দেবেন, কেটে দেবেন। এখন যারা অফিস 365 ব্যবহার করেন তাদের জন্য যে ফর্মুলাটা, তো আমরা এটার আবারও কপি করতেছি, অথবা ওয়ার লিখে এখানে ঠিক করে দিচ্ছি। ওয়ার, আমরা যদি ওয়ার দিয়ে দিলাম, তো ওয়ার দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে জাস্ট এতটুক নিয়ে কন্ট্রোল সি, এখানে আমরা কি করে দেবো, পেস্ট করে দেবো। ঠিক আছে, যার পরে এর সমান এটা হচ্ছে অফিস 365 এর জন্য। প্রেস ইন্টার, প্রেস ইন্টার দিলে হয়ে যাবে। এটা আমি লিখে দিলাম 365 অফিস 365। ঠিক আছে, অর্থাৎ ইফিডোর ফর্মুলা অফিস 365 এর ভিতরে ড্রপ ডাউন করতে গেলে কিন্তু নিবে না। আর আপনারা যাদের ব্যাক ডেটের যারা ব্যবহার করেন তারা এই ইফিডোটা কিন্তু দিয়ে দিলে নিবে। তো এই জায়গায় আমরা কি সুস ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা শিখে গেলাম কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। দেখেন অটোমেটিক কিন্তু এখানে লিস্টটা কিন্তু আমাদের হয়ে গেছে, যেখানে অটোমেটিক। ওকে, সুস ফর্মুলা শেষ। এখন আমরা ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু করব। তো ইনডাইরেক্ট ফর্মুলা দিয়ে করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, দেখেন ইনডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে ইনডাইরেক্ট ড্রপ ডাউন লিস্ট। তাই এখান থেকে আসার পর আমরা যে কাজটি করব, যে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে E1 থেকে C1, E1 থেকে কি C1, এটাকে আমরা কি ড্রপ ডাউন করব, অল এ ভিভি দেওয়ার পরে এখানে আসব, যে লিস্ট যেভাবে তৈরি করতে হয় আমরা সেভাবে করব। এখানে ক্লিক,
সোর্সে আসার পরে এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট ওকে। টাইটেলটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কি লিস্ট কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? টাইটেল। এখন এই কর্নারে যদি আমরা নেই, দেখেন এইখানে যদি আমরা নেই অথবা এখানে যদি নেই, লিস্টগুলো কিন্তু শো হবে। তাইলে এখানে দেওয়ার পরে আমরা সূত্র লিখব সমান সমান দেব এখানে সমান ইনডাইরেক্ট দেওয়ার পরে ট্যাব ধর রেফারেন্স আছে কি ইনডাইরেক্টলি রেফারেন্স ব্যবহার করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্রথম A1 থেকে C1 ফর্মুলা ট্যাব ক্রিয়েট ফ্রম কি সিলেকশন। তো আসেন এখানে আসার পরে আমরা এতটুকু সিলেক্ট করে নিব, এই জায়গায় এতটুকু সিলেক্ট, তারপরে ডাটা ফর্মুলা দেবো, ফর্মুলায় যাওয়ার পরে এখানে একটু যদি আমরা বড় করে দেখেন ক্রিয়েট ফ্রম কি সিলেকশন, ওকে। দেওয়ার পরে টপ রো সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, জাস্ট ওকে করে দেবো। তাহলে এটা কি হয়ে গেল, এরর রিপ্লেসমেন্ট ট্রায়াল, ওকে। এখানে যাওয়ার পরে আমরা ইন্টারপ্রেস করে দেবো। তো ইন্টারপ্রেস করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, একটা ড্রপ ডাউন লিস্ট কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন না, এটা হচ্ছে কি নেম ম্যানেজার তৈরি হয়েছে। দেখেন এই জায়গায় যদি আসি আমরা, এখানে আসেন, এখানে আসে দেন কি নেম ম্যানেজার আসেন, দেখেন এগুলোর নাম কিন্তু অ্যাড্রেস, ট্রায়াল নেম, এগুলো কিন্তু একটা কি হয়ে গেছে, নেম ম্যানেজার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট, আমরা এখন ইনডাইরেক্ট করবো, তাই না? তো F3 আমি যদি এই জায়গায় আসি, যে এই জায়গায় যে F3 সেল, যে F3 সেল হচ্ছে কিন্তু আমার এটা। তো এখানে আসার পরে আমি কি করব, এখানে সমান দেবো, সমান ইনডাইরেক্ট দেওয়ার পরে যে ট্যাব দেওয়ার পরে এখন আমরা কি করব, অথবা আমরা চলে যেতে পারি কি ইনডাইরেক্ট না, যে ওয়াল্টে ভিভি ক্লিক করার পরে এখানে আসবে, আসার পরে আমি এই যে লিস্টে সিলেক্ট করব, লিস্টে সিলেক্ট করার পরে ইনডাইরেক্ট IN সমান IN DIRECT ইনডাইরেক্ট, হ্যাঁ বানান যেন ভুল না হয়। ইনডাইরেক্ট দেওয়ার পরে ব্র্যাকেট আটকা দেবেন এবং এই যে ইয়াটা আছে F2 এটা ক্লিক করে দেবেন, দেওয়ার পরে ব্র্যাকেট আটকায় দিয়ে জাস্ট সিম্পল ওকে করি বা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখেন এই লিঙ্ক ইয়াগুলো কিন্তু শো হচ্ছে। এখন আমি এটা যদি এখানে সিলেক্ট করি, ওকে, এটাকে বড় করেন। এখন এই জায়গা যদি আমি ট্রায়াল, এই জায়গায় আসবেন, আসার পরে নেম, ঠিক আছে, দেখছেন নেম আসছে না, এই জায়গায় যে দেবেন অ্যাড্রেস দিলে পরে অ্যাড্রেসে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু কি হবে, এখানে শো হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা ইনডাইরেক্ট এবং চুজ ফর্মুলার মাধ্যমে কিন্তু ড্রপ ডাউন তৈরি করতে পারবেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই যে ম্যাথগুলো আপনাদের করাচ্ছি এবং ইউটিউবে আপলোড করতেছি, তো এইগুলো আছে আমার বইয়ের যেই বইটা আছে সেই বইটাতে নিলে পড়া আপনার কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই সুবাদে কিন্তু এই টিউটোরিয়ালগুলো করা, আদারওয়াইজ কিন্তু করতাম না। তো আপনারা অবশ্যই যারা বই এবং অ্যাপস কিনবেন তারা আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং বইতে কি কি থাকবে, অ্যাপসে কি কি থাকবে এগুলো জেনে নিতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ ভিডিও আসবে অন্য একটা ভিডিওতে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।